এমনিতে ওয়ান এক্সে আমরা নেকটাকে ইয়ে করবো। আবার বলছে যে নেক মুভমেন্ট করতে গেলে এখন রোগীকে যদি বলি আপনি নেকটা এই করেন, তখন কি হবে, নেক মুভমেন্ট করতে গিয়ে যে আবার অন্যান্য স্ট্রাকচার নড়ে যাবে, অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাবো না। তো সেক্ষেত্রে এটা স্ট্রাকচার ডিফারেন্সিয়েট করতে বলছে যে তাহলে এটা আমরা দেখলাম যে হ্যাঁ তার সিমটমসটা পজিটিভ পেলাম, মানে এখন আমরা ডিফারেন্সিয়েট করব তার ধরো ডিস্টালি সিমটমস। হ্যাঁ, আগে নেকটাকে আমরা কন্ট্রালেটারাল ফ্লেক্স করে নিব। হ্যাঁ, ওকে, আগে করে নিয়ে দেন এটা কিন্তু জাস্ট রাখবো হাতে। হ্যাঁ, রোটেশন। ওকে, দেখো মানে আরো কিন্তু রেঞ্জ গেলে আরো, আমি যদি এখানে বাধা পাই এখানে, দেন তাকে বলবো যে নিউট্রাল করতে। যদি সিমটমস কমে যায় দেন আমরা কন্ট্রোল করবো এটা নিউট্রাল। নিউরাল ক্লিয়ার? তাহলে নেকটাকে আমরা আগে ইয়ে করে তারপরে করে নেব। আর টেস্টের ক্ষেত্রে কিন্তু তুমি যা দেখেছো এভাবে। এবার আমরা দেখাবো আলনার নার্ভ টেস্ট। আলনার নার্ভ টেস্ট হলো সবচেয়ে কঠিন আর কি, মানে নিউরোডাইনামিক্সের যত টেস্ট আছে তার মধ্যে সবচেয়ে কঠিন হলো আলনার নার্ভ টেস্ট। এটা আমরা করব হলো, স্টার্টিং পজিশন হলো ওকে, আমাদের একটা হাত থাকবে এখানে, আর এটা থাকবে হলো এমন একটা পজিশনে আমি যাতে এক্সটেনশন করব, তো হাতের পজিশন আলনার নার্ভ টেস্ট করব কখন? যখন স্যার আলনার নার্ভ ডিস্ট্রিবিউশন এরিয়াতে সিম্পটম শো করে। নেক পেইন উইথ রেটিকুলোপ্যাথি কি টেস্ট করব? এমএনটি যখন আমার মনে হচ্ছে যে স্পেসিফিক ডায়াগনোসিস দরকার, যে তাহলে আলনার নার্ভ ডিস্ট্রিবিউশন এরিয়াতে সিম্পটম হচ্ছে আলনার নার্ভ ডিস্ট্রিবিউশন এরিয়া কোনটা? লিটল ফিঙ্গার, দেন রিং ফিঙ্গারের হাত, মিডল ফিঙ্গারের পর্যন্ত এদিক এবং এদিকেও আসে। আলনার নার্ভটা এদিক দিয়ে আসে, তো আলনার নার্ভটা সাধারণত যেদিক দিয়ে আসে সিমটমসটা এদিকে চলে আসে, এদিকেও হতে পারে, বাট তার সেন্সরি এরিয়া এদিকে, বাট পেইন এখানে হতে পারে। ওকে, আচ্ছা, তো তখন আমরা ডিফারেন্সিয়েট করার জন্য এটা করবো, আর পালপেট করবো হলো যে সেন্সিটিভিটি দেখার জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্টার্টিং পজিশন হলো এইভাবে ধরলাম। হ্যাঁ, দেন আমি ডিপ্রেশন করলাম। ওকে, দেন এটাকে রিস্ট এক্সটেনশন, রিস্ট এন্ড ফিঙ্গার এক্সটেনশন। ওকে, দেন এলবো ফ্লেকশন, এলবো ফ্লেক্স করলাম, তাই না? ওকে, দেন এক্সটার্নাল রোটেশন করবো, এই পজিশন দেখো এক্সটার্নাল রোটেট করবো, তাই না? দেন আমি থাই দিয়ে অ্যাবডাকশন লাগছে। ডিফারেন্সিয়েট করবো কি দিয়ে? এই যে রিস্টের ফ্লেকশন এক্সটেনশন, মেইনলি নেক দিয়ে করবো, যেহেতু ডিস্টালি সিমটমস আচ্ছা নেক দিয়ে করবো। ওকে, তাহলে এটার রেঞ্জটা তাহলে অ্যাবডাকশন কতটুকু করবো আমরা? 30 to 90 ডিগ্রি পর্যন্ত, এর মধ্যেই আমি পাবো। 30 হলেও কিন্তু পেয়ে যাবে, একটু প্র্যাকটিস করবো তো। স্টার্টিং পজিশন ফার্স্টে হচ্ছে উল্টা উল্টা উল্টা, ডরসাল সাইডটা সামনে হবে। এটা স্টার্টিং পজিশন, ফিঙ্গারের রিস্ট এক্সটেনশন, দেন হচ্ছে এলবো ফ্লেকশন, এক্সটার্নাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন নিচে, অ্যাবডাকশন। হাতটা হচ্ছে এইদিকে নিয়ে আসে, এক্সটার্নাল রোটেশনের সাথে সুপাইনেশন থাকে, তো সাধারণত সুপাইনেশন অটোমেটিক হয়ে যায় আর কি। এক্সটার্নাল রোটেশন নাক লাল হয়ে যায়, অনেক স্ট্রেস লাগার কথা। লাগারই কথা। এপাশে করো, এপাশে করো। তবে আমি করবো রাইট হ্যান্ডেড, রাইট দিয়ে আসে।
প্রথমে শোল্ডার স্ল্যাগ কিংবা এটা রিপ্রেজেন্ট শোল্ডার ডিপ্রেশন স্ট্রেস কোন এরিয়াতে ফিল করো তুমি? আলনার সাইডে আলনার উপরে। আলনার উপর ঠিকই তো তোমরা যখন আছে। প্র্যাকটিস করবা তোমরাও মডেল হবে, হ্যাঁ প্র্যাকটিসের সময় বলে কি তাহলে যখন এটা হবে ফিল করবে যে আলনার নার্ভ, পুরো আলনার নার্ভ এরিয়াতে দেখবে যে স্ট্রেস পড়ছে। হ্যাঁ মিডিয়ান নার্ভ দেখবে যে মিডিয়ান নার্ভ এরিয়াতে সিম্পটমসটা আসে। রাখি বলবি আর কালকে কিন্তু তোমরা শিখাবা পার্টিসিপেন্ট, ঠিক আছে? এক্সটার্নাল রোটেশন দেন অ্যাবডাকশন, হ্যাঁ। আচ্ছা আর মিডিয়ান নার্ভটাকে আমরা পালপেট করবো হলো সরি আলনার নার্ভ। আমার কাছে পারফেক্ট করাই যায় ছোটবেলায় এটা হ্যাঁ। কত দুষ্টাইম করলাম। হ্যাঁ ওকে। আচ্ছা আলনার নার্ভটা তাহলে আসে কোন দিক দিয়ে? একে দিক। ও এই যে এটা যেহেতু নিয়ে আসে এটা নিচে দিয়ে Sorry, ঠিক কি এটা- বাইসেপস। বই যেটা দিচ্ছেন স্যার ওখানে দেখলাম হ্যাঁ। যেটা সেটা হচ্ছে আল্লাহ নাজবের বেলায় এই যে একটু অ্যাবডাকশন করে নেয়, এটা তো ওপেন করতে হয় তাহলে ধরতে হ্যাঁ, সুবিধা, হ্যাঁ। এখান দিয়েও নাকি পালপেট করা যায়। Palpate আর এটা তো করা যায়। ইজিলি পাওয়া যায়, এটা তো জানার কারণে পাওয়া যায়। এখানে পাওয়া যাচ্ছে। এটা এটা কি বলে এই টানেলটা? কিউবিটাল কিউবিটাল টানেল হলো এটা। অ্যান্টি কিউবিটাল টানেল। অ্যান্টিকিউবেটর এই টানেল দিয়ে আসে আর কি নামটা, সাধারণত এদিক থেকে আসে, এসে আলনার এরিয়াতে এদিকে আসে, এসে এখানে একটা টানেল আছে গায়াস কেন গায়ান্স ক্যানাল। এটা হলো পিসি ফর্ম, চারটা নিয়ে বল হ্যামেটের না। মাঝখানে দিয়ে এটার মাঝখান দিয়ে আসে। পিসি তাহলে পিসি এই- ফর্ম হ্যাঁ তাহলে আমরা নার্ভটাকে এই দিকে পিসি ফর্ম আর হুকো হ্যামেটের মাঝখান দিয়ে যায়। চারটা না মোট চারটা বলছো? এখানে চারটা হ্যাঁ এখানে চারটা। গায়ান্স ক্যানেল, এটা লঞ্চ গায়ান্স ক্যানেল দিয়ে যায়। আটটা এখানে চারটা ঠিকই। পিসি চারটা ফর্ম বড়, চারটা থেকে নিচে। একটু উপরে আমরা এইদিকে হলে এই যে ওকে কোন দিকে আসে? বাইরের দিকে ল্যাটারালি। এদিকে লাগে সিমটমস। আপনাদের এটাতে আমি দেন আমরা এখানে তো এখানে পাই, হুকো হ্যামেট থাকে। আর এখানে সাধারণত আমরা পাবো হলো শুধু এইটুকু। যে বাইসেপস যে মাসেলটা। আচ্ছা এখানে কিন্তু আমরা দুইটা পাবো, দেখো বাইসেপসের নিচে যেটা এটা হলো মিডিয়ান নার্ভ, এই যে মিডিয়ান নার্ভ। আর এর নিচে যেটা পাবো সেটা হলো আলনার নার্ভ। স্যার তাহলে ট্রাইসেপসে সাপ্লাই দেখে ট্রাইসেপসে সাপ্লাই দিচ্ছে, এটা হলো তোমার ইয়ে নার্ভ, রেডিয়াল নার্ভটা আসে হলো ট্রাইসেপস দিয়ে, রেডিয়াল কিন্তু সাপ্লাই দিচ্ছে অন্য নার্ভ। সাধারণত রেডিয়াল নার্ভ এদিকে সাপ্লাই দিচ্ছে এই মাসেলগুলোকে, এক্সটেন্সর গ্রুপের যে মাসেলগুলো একে, যে কারণে আমাদের রিজ ড্রপ হলে রেডিয়াল নার্ভের সমস্যা। রেডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভ পালসে হলে রিজ ড্রপ হয়। আর এরকম একটা পালসে হয় না, এটাকে স্যাটারডে Saturday night Saturday pulse. night. কোনটার জন্য হয়? Axillary nerve। এক্সিলারি নার্ভ। ব্রাকিয়াল প্লেক্সাস। এক্সিলারি নার্ভ, দ্যাট মিন্স এদিকে কোন নার্ভটা থাকে? আলনার নার্ভ, Ulnar nerve. আলনার নার্ভটা। এদিকে এক্সিলার নিচে দিয়ে কোন নার্ভটা বের হয়? এদিকে আলনার, রেডিয়াল, রেডিয়াল নার্ভটা, সো রেডিয়াল নার্ভটাই এদিক থেকে এসে এখানে আসে। সো রেডিয়াল নার্ভের জন্যই তোমার রিস্ট্রো। রিজ ড্রপ হচ্ছে, এবং ওইটাও রেডিয়াল নার্ভের কম্প্রেশনের কারণে। তারপরে একটু কনফার্ম স্যাটারডে নাইট দেখো। আচ্ছা তার মানে আমরা বাইসেপসের জাস্ট নিচে মিডিয়ান। নিচে গেলে মিডিয়ান, ওকে, জাস্ট বাইসেপ যে মাসলটাকে ধরবা, ধরে নিচে গেলে তুমি মিডিয়ানটা পাবা, এই যে। আর আর একটু নিচে গেলে এদিকে পাবা আলনার নার্ভটা, ওকে, মানে মিডিয়ানটা ওই দিক দিয়ে আসে।
এসে মিডিয়ানটা আসলো, এসে মিডিয়ান নার্ভটা আসে হলো কিউবিটাল ফোসা দিয়ে। Okay? এখানে বাবা কিভাবে একদম দেখাই যায় নার্ভটা। কার্পল ওকে, আরেকটা কি রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভটা সিন এদিক থেকে এসে এটা কি করে তোমার রেডিয়াল গ্রুপ দিয়ে রেডিয়াল গ্রুপ দিয়ে ক্রস হয়ে বের হবে হলো তোমার ইয়া দিয়ে রেডিয়াল নার্ভের জন্য ট্রাইসেপসের, হ্যাঁ, ভিতর দিয়ে বের হয়ে এদিক দিয়ে এটাকে ল্যাটারাল ইপিকন্ডাইল দিয়ে আসবে। ওকে, তাহলে এটা এসে এইভাবে ল্যাটারাল ইপিকন্ডাইল হয়ে এদিকে চলে আসবে, এসে স্নাপ বক্স আছে না, এখানে এসে একটা সুপারফিশিয়াল একটা ডিপ ব্রাঞ্চ হয়ে যাবে। স্নাপ বক্সে তুমি পালপেট করলে পাবা স্ন্যাপ বক্সের ভিতরে কি কি থাকে? রেডিয়াল আর্টারি থাকে, ভেইন থাকে, অনেক কিছু। আর হলো রেডিয়াল নার্ভ। এই যে Middle থেকে সুপারফিশিয়ালটা বললাম, পাবা, lateral আরেকটা থেকে। ডিপ ভিতর দিয়ে চলে যায়। তাহলে রেডিয়ালটা দেখ কোন দিকে, 1 2 3 4 না, এতটুকু এদিকে রেডিয়াল। এর নিচ পর্যন্ত স্যার। আর আলনার দিচ্ছে কোত্থেকে, এটা হলো রেডিয়াল, তাই না? আলনার দিচ্ছে হলো এতটুকু, তাই না? আর এখানে এতটুকু, কোনটা আলনার? আলনা স্যার এটা তো আর এটা হলো রেডি মিডিয়ান না, মিডিয়ান মিডিয়ান। ওকে, ক্লিয়ার? জি স্যার। সো রেডিয়ালটা এখানে পাবা, রেডিয়ালটাকে এখানে পাওয়া যায়। ল্যাটারাল ইপিকন্ডাইল। নার্ভ কিন্তু এটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন টেস্ট করবো হলো MNT2। MNT2 টেস্ট করবো হলো তখন যখন যাদের শোল্ডারে কোনো ইনস্টেবিলিটি আছে অথবা ডিসলোকেশন অথবা কোনো সার্জারি যার ফলে কন্ট্রাইন্ডিকেটেড শোল্ডার অ্যাবডাকশন, তখন আমরা MNT2 করব। MNT2 means মিডিয়ান Median নার্ভ nerve টেস্ট test Median 2, nerve test 2 মিডিয়ান নিউরোডাইনামিক টেস্ট 2 আমরা বলি। মিডিয়ান নিউরোডাইনামিক টেস্ট 1 এটা কিন্তু পুরা রেডিকুলোপ্যাথি। মানে এসএলআর এর মতো আর কি। ওকে, আর মিডিয়ান নার্ভ টেস্ট 2 কাদের, যাদের শোল্ডারের কোনো ইনস্টেবিলিটি, কোনো সার্জারি হয়েছে, কোনো ডিসলোকেশন অথবা এমন কন্ডিশন যার ফলে শোল্ডার অ্যাবডাকশন আমি করতে পারছি না, MNT2। ওকে, অথবা অথবা এদিকে সিমটমস আমার মনে হচ্ছে যে তার ডিস্টাল সিমটমস, মানে MNT1 দিয়ে আমি কি পুরাটা পুরো সবগুলো নার্ভের স্ট্যান্ডার্ড টেস্ট। আর MNT1 স্পেসিফিক্যালি ফর MNT2 স্পেসিফিক্যালি ফর শোল্ডার মিডিয়ান, মিডিয়ান Median। মানে যাদের শোল্ডার ইনস্টেবিলিটি প্রবলেম তাদের MNT1 করতে না পারলে এটাতে যাব। আচ্ছা আবার কখন করবে এটা ইন্ডিকেশন, যখন সিমটমস স্পেসিফিক্যালি ফর দ্য মিডিয়ান নার্ভ, যেমন কার্পাল টান আছে, তো সেক্ষেত্রে আমরা মিডিয়ান নার্ভ টেস্ট 2 করব। এটার পজিশনটা হবে ডায়াগোনাল পজিশন, এটাকে আমরা ডায়াগোনাল পজিশন বলি। ওকে, হারাহারি ডায়াগোনাল পজিশন। পেশেন্টের পজিশন থাকবে হলো এই যে নিউট্রন 90 ডিগ্রি ফ্লেক্স। ওকে, এলবো 90 ডিগ্রি ফ্লেক্স, নিউট্রন পজিশন। হ্যান্ড পজিশন হবে এই। ওকে, ক্লিয়ার? কিভাবে দেখছো? এই আঙ্গুলটাকে কিন্তু এখানে এই করলে হচ্ছে না, এই আঙ্গুলটাকে এখানে নিয়ে আমি ব্লক করে দেবো। ওকে, হ্যান্ড পজিশন 90 ডিগ্রি ফ্লেক্স থাকবে এলবো। এখন আমি ফার্স্ট মুভমেন্ট হলো শোল্ডার স্ল্যাগ নিব, শোল্ডার ডিপ্রেশন করলাম, এলবো এক্সটেনশন করলাম, রিস্ট অ্যান্ড ফিঙ্গার এখানে আমি সাপোর্ট নিব, সাপোর্ট রিস্ট অ্যান্ড ফিঙ্গার এক্সটেনশন
লাগছে? দেন অ্যাবডাকশন। ওকে, আমি ডিফারেন্সিয়েট করবো কি দিয়ে? শোল্ডার। শোল্ডারের ওকে, ক্লিয়ার? স্যার এটা এটা ফিল বললেন যে করেছো? কোথায় প্রেশারটা ফিল করেছো? স্যার ট্রুলি বলবা। হাতে পাম অফ হ্যান্ড অ্যান্সার হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইলের এদিকে। হ্যাঁ, আমরা কোন নার্ভ করলাম এটা? মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ টু রাইট। মানে ট্রুলি দেখবা যে এদিকে সিমটমস আছে, মানে নর্মালি ও তো নর্মাল পারসন দেখবে এইদিকে তার ঝিমঝিম করছে অথবা হ্যাঁ, একটা একটা ফিলিংস আছে। মানে ট্রুলি আচ্ছা করো তাহলে। স্যার একটা প্রশ্ন আপনার হচ্ছে এটা আমরা করবো হচ্ছে শোল্ডার ডিসলোকেশন সার্জারি, হ্যাঁ এগুলো মানে এনি কন্ডিশন যেখানে শোল্ডার অ্যাবডাকশনটা কন্ট্রাইন্ডিকেটেড। এখন স্যার যদি তার এখানে দেখো সিমটমসটা কখন আমি আমি এখানে যাওয়ার পরে চলে আসছে অ্যাবডাকশনের আগে, তাই না? সিমটমসটা অ্যাবডাকশন যে করতে হবে ম্যান্ডেটরি না, সিমটমস না আসে তুমি দেন অ্যাবডাকশন তো যাদের অ্যাবডাকশন কন্ট্রাইন্ডিকেটেড তাদের ক্ষেত্রে করবা এক, আর দুই হলো দ্য সিমটমস ট্রুলি ফর দ্য মিডিয়ান নার্ভ। ওকে, স্যার এমনও তো হতে পারে অ্যাবডাকশনের আগেই হচ্ছে গিয়ে আমার এক্সটেনশনেই পেইন বা ওই পর্যন্ত স্টার্ট থাকবা হয়ে গেছে। আর যাবা না, ওখান থেকে ডিফারেন্সিয়েট করবা। স্যার প্রশ্ন অন্য লাগায় সেটা হচ্ছে যদি পেশেন্টের ডিসলোকেশন থাকে সাবলাক্সেশন হয় তখন তো আমরা অ্যাবডাকশন করা প্রোহিবিটেড। এখন প্রশ্ন হচ্ছে মানে ধরো ডিসলোকেট হলো, তো এটাকে ডিসলোকেশনটাকে তো অবশ্যই কারেকশন করলো বা সার্জারি করলো, তো যে কারণে বলে দিলে অ্যাবডাকশনটা করা যাবে না, তখন তুমি ওই টেস্টে যাবে। ওকে, আমরা যদি এখানে সাপোর্ট দিই হুম। বা দিই হুম। এটা করি ডিপ্রেস করি হুম। তাহলে কি আবার তার শোল্ডার রিইনজুর হওয়ার চান্স বেড়ে যাবে না? না ওইরকম হওয়ার কথা না। মানে তোমার অ্যাবডাকশনটাকে এটা সেফ, মানে এটা কি করলাম জাস্ট শোল্ডারটাকে ডিপ্লেস করে এখানে কারো ডিসলোকেশন থাকলে তো এটা কারেক্টেড। ওকে, তো ডিসলোকেশন এটাতে তো আর ডিসলোকেশন হবে না, কিন্তু যার ডিসলোকেশন অ্যাবডাকশন করলে তখন প্রবলেম জয়েন্ট স্পেস। হ্যাঁ, আবার যাদের শোল্ডার পেইন, ফ্রোজেন শোল্ডার, তা তো আর এটাতে অত খারাপ লাগার কথা না, কিন্তু অ্যাবডাকশন তো রেঞ্জই নেই, বুঝতে পারছো? কিন্তু এমএনটি 1 এর ক্ষেত্রে কতটুকু 90 ডিগ্রি যেতে হবে মিনিমাম অ্যাবডাকশন। এখন তার অ্যাবডাকশন আছে হলো 30 ডিগ্রি, যেমন আমাদের স্যারে কোশ্চেন করছিল না, ইনচার্জ স্যার কি বলছিল যে আমার হাতের রেঞ্জ নাই, আমি তাহলে কিভাবে করব? তাহলে ওখানে মিনিমাম 90 ডিগ্রি যেতে হবে ওই টেস্টের জন্য। এখন 90 ডিগ্রি যেতে পারছে, রেঞ্জ নাই। তখন আমরা Okay. MNT2 তখন স্যার এখানে অ্যাবডাকশন যেহেতু ম্যান্ডেটরি না, তারপরে যখন যদি অ্যাবডাকশন করা লাগে কতটুকু করবো যতটুকু সিমটম আসা পর্যন্ত এরকম? এটা হলো 50 ডিগ্রি পর্যন্ত, 0 টু 50। ওকে, 0 টু 50। আচ্ছা, এটা গেল হলো রেডিয়াল, সরি Median nerve. এখন এখন করবো হলো এটা কি দেখবো? রেডিয়াল নার্ভ টেস্ট। ওকে, MNT1 তারপর হচ্ছে আলনা আলনা নার্ভ টেস্ট, তারপর কারণ MNT2 দুইটার পজিশন সুপাইন। আর এমইটি2 সেটা আর ডায়াগনোল রেডিয়াল নার্ভ, এই দুইটার পজিশন মানে টেস্টও একই ধরনের, এই দুইটা আমরা একসাথে করব। ডায়াগোনাল পজিশন 90 ডিগ্রি, রেডিয়ালও কি স্যার ডায়াগোনাল চারটাতেই কিন্তু 90, সরি তিনটাতেই হলো 90 ডিগ্রি ফ্লেকশন থেকে, তিনটা টেস্টে, শুধু একটা টেস্টে স্ট্রেট থেকে, এটা হলো ইউএনটি। ওকে, আর আরও টেস্ট আছে কিছু, প্রত্যেকটা সেন্সরি নার্ভের জন্য আলাদা টেস্ট, মোটর নার্ভের জন্য আলাদা টেস্ট, আরও অনেক টেস্ট আছে, বাট এত জানার দরকার নেই। আপাতত আমরা মেইন চারটা জানি। হ্যাঁ, এই চারটাই মনে থাকে, মুভমেন্টগুলো কঠিন না আসলে, ঠিক আছে? তাহলে স্টার্টিং পজিশন হলো এটা। হ্যাঁ, ওকে, তখন ওই ওই আগেরটা ছিল হলো এ, তাই না? এটা একটা হবে এই স্টার্টিং পজিশন। ওকে, দেন আমি কি করলাম, তাকে ফার্স্ট হলো শোল্ডার স্ল্যাগ নিলাম, স্ল্যাগ এলবো এক্সটেনশন, ওটাতে আমরা করলাম সুপারনেশন এক্সটার্নাল রোটেশন, এটাতে প্রোনেশন এবং ইন্টারনাল রোটেশন করবো। ওকে, প্রোনেশন ইন্টারনাল রোটেশন করলাম উইথ রিস্ট এবং ফিঙ্গার ফ্লেকশন। অ্যাকশন। এই যে দেখো এখনই প্রেশার ফিল করছে না, হ্যাঁ এখনই লাগতেছে,
দেন আমি অ্যাবডাকশন দেবো, শোল্ডার দিয়ে আমি ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েট স্যার এখানে কি এত অল্প কোথায় দিলে fit অল্প করেছো? হিসাব আছে? পুরো এইদিক এখানে এদিকে রেডিয়াল সাইড স্যার এখানে কি অ্যাবোভ এলবো হচ্ছে বিলো এলবোর হিসাব আছে কি? ডিফারেন্সিয়েট আমরা হচ্ছে মাসকুলার নন মাসকুলার জন্য বললাম। এটা তো সাধারণত ডিজিটাল সিস্টেমসেই হয়, তো এটার ক্ষেত্রে আমরা এই যে ডিফারেন্সিয়েট করবো, স্ল্যাক ছেড়ে দেবো আর কি। ওকে, কিন্তু অলওয়েজ ওই প্রিন্সিপাল মেনে চলবা। এবার এলবো হলে আমরা এটা মুভ করব, আর বিলো এলবো হলে আমরা শোল্ডার। শোল্ডার ওকে, আর এমএনটি ওয়ানের ক্ষেত্রে যেহেতু শোল্ডার মুভ করলে একটু মানে তুমি একুরেট রেজাল্টটা পাবা না, নেক দিয়ে আমরা নেক দিয়ে নেক করবে। দিয়ে ওকে, এটা আমরা করবো স্যার। তাহলে একটু প্র্যাকটিস করো ওইটা, তারপরে হ্যাঁ ভালো করে প্র্যাকটিস করো, কারণ কালকে তোমরা ওদেরকে পড়াবো। এটা কোনটা? এটা হচ্ছে সিরিয়ালি চ্যাপ্টার। আলনার MNT 2 আর গতদিন দেখালাম হলো নেক পেন উইথ রেটিকুলোপ্যাথি ক্লোজিং দিস ফাংশন, ওইটা প্র্যাকটিস করো। হ্যাঁ, প্র্যাকটিস না করলে ভুলে যাবো। নেকের একদম এরকম আসলে চল এটা